আজকের ক্লাসে আমরা রেকটিফিকেশন অফ দি এরর পড়বো। তো ফার্স্টে রেকটিফিকেশন না ফার্স্টে এরর বলো? আগে এরর হলে তবে তো রেকটিফিকেশন। হ্যাঁ, আগে বিড়ি হবে, তারপরে লাংস খারাপ হতে যাচ্ছে, তারপরে রেকটিফিকেশন হয়। আগে বিড়ি খাবে, তারপর আগে সিগারেট দিয়ে শুরু করবে। বন্ধুরা কেউ কেউ সিগারেট খাইয়ে তোমাকে পদ্ধতি শিখিয়ে দেবে যে ভাই চল টানি। তারপর সেখান থেকে কী হবে, নিজের পয়সা যখন কমে যাবে, নিজের পয়সা খাচ্ছে যখন, তখন বিড়ি খাচ্ছে। তারপরে কি খারাপ হলো বলো, লাংস ফাংসগুলো খারাপ হলো, তারপরে রেকটিফিকেশান হবে। তো রেকটিফিকেশান হতে গেলে আগে নিশ্চয়ই তোমাকে এরার হতে হবে, তবে রেকটিফিকেশান। এটুকু বোঝা গেছে একদম ক্লিয়ার? হ্যাঁ বলো সবাই, এটা এখানে জোরে আসবে, সাউন্ড আসবে আরামসে। এখন মুশকিল হচ্ছে যেখানে ভুল হবে সেখানে কি রেকটিফিকেশান সম্ভব? নো। যদি ভুলটা ধরা পড়ে তবে রেকটিফিকেশান সম্ভব। আমার কথা বোঝা গেল কি না গেল? তাহলে আমাদের ফার্স্ট আমাদের কাজটা কী হবে, ভুলটা ধরা। ভুল ধরার জন্য তিনটে স্টেজ আছে। ভুল ধরার জন্য হয় বিফোর ট্রায়াল ব্যালেন্স, নয় আফটার ট্রায়াল ব্যালেন্স, নয় আফটার ফাইনাল অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্টেন্সিতে ভুলটা কী করে হয় না, প্রথমে ভাই তুমি এটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করো, তারপর ট্রায়াল ব্যালেন্সটাকে নিয়ে দেখো যে কোথায় মিললো কি না মিললো, তারপরে দেখি কি আমরা বল, তারপর সেখান থেকে আমরা ফাইনাল অ্যাকাউন্ট করি। ভুল প্রথমে একটা এখানে ধরা পড়ে গেছে, তাহলে এখানে কারেকশান করবো। ভুল এই লেভেলে গিয়ে ধরা পড়লো, তাহলে এখানে কারেকশান করবো। আর যদি ভুল এই লেভেলে গিয়ে ধরা পড়ে, তাহলে আলটিমেটলি তিনটে স্টেজেই আমার পরীক্ষাতে আসতে পারে। আমরা প্রথমে শিখবো আফটার ট্রায়াল ব্যালেন্স। কী শিখবো বলো? ধরা যাক এরার্স আর ডিটেক্টেড আফটার ট্রায়াল ব্যালেন্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন ভুল তো ধরা পড়লো আফটার ট্রায়াল ব্যালেন্স, তখন আমরা বললাম যে কত রকম ভুল হয়। ওকে, তাহলে ভুল যখন ধরা পড়লো তখন ভুলটাকে আমি খোঁজার চেষ্টা করলাম কত রকম ভুল হয়। ভুল হয় এনএফএস। এনএফএস মানে কি? নো নিড ফর স্পিড। একটা গেম খেলাটা ভুল না ঠিক? তাই এটা হলো নিড ফর স্পিড। ভুলবার আরে গাড়ি চালানো এরকম করে ঘুরিয়ে ওটাকে নিড ফর স্পিড বলে একটা গেম দেখেছিলাম ছোটোবেলায়। তাহলে এন ফর নেম কিসের ভুল হয় বলো? নামের ভুল হতে পারে, ফিগারের ভুল হতে পারে। ফিগার ভুল দুরকম হতে পারে, ফিগার আন্ডারকাস্ট আর ফিগার ওভারকাস্ট দুরকম হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে সাইডে ভুল হতে পারে। ব্যাপারটা একটুখানি খুলে বলি। ধরে যাক আমাদের একটা লাইন লেখা আছে, লাইনটা যেটা এসেছে যে ট্রানজাকশান লাইনটা এরকম, রিসিভ 5,000 রুপিস ফ্রম মেহেরাজের কাছ থেকে 5,000 টাকা পেয়েছি, রাইট? আমি একটা খুব বেকার টাইপের অ্যাকাউন্টেন্ট, আমি কী ভুল করতে পারি? 1 নম্বর ভুল, मेहराज के बदले में मेघराज लिख दिया। 2 नंबर भूल, 5,000 के बदले में 4,500 लिख दिया। 3 नंबर भूल, 5,000 के बदले में 50,000 लिख दिया। 4 नंबर भूल, भाई वो होना था क्रेडिट कर दिया डेबिट। तो ये जो होना था क्रेडिट कैसे मालूम हुआ? दैट्स अ बेसिक क्वेश्चन। तो यू रीड द लाइन अगेन एंड मेक द जर्नल इन योर माइंड। যে ভাই যা মেহরাজ যখন আমাকে টাকা দিয়েছে অ্যাকাউন্টটাতে ক্যাশ ডেবিট হবে আর মেহরাজ ক্রেডিট হবে, রাইট কি রং? তাহলে মেহরাজ ইটসেলফ ক্রেডিট না ডেবিট? ইন দিস ট্রানজাকশন মেহরাজ ইজ ক্রেডিট। পাক্কা? হ্যাঁ, যেমন ধর ওই ব্যাসে বলছিলাম, একটি ছেলের নাম আছে ওইমান। কী নাম আছে বল? ওইমানকে টাকা দিয়েছি, টাকা নিইনি কিন্তু এটা আবার টাকা দিয়েছি, লিখেছি বেইমান, রাইট কি রং? লিখেছি কি কিনেছি জুতো, লিখেছি সুতো। কিছু না কিছুভাবে নামের ভুল হয়েছে, রাইট? একটা ভুল হলো, তাহলে 3টা ভুল জানতে পেরে গেলাম কেমন ধরনের ভুল হয়। এবার দরকার হচ্ছে ভুল তো জানলাম ভাই, ভুলের কী করে কারেকশান করবো, কী করে রেকটিফিকেশান করবো, কী করে রেকটিফিকেশান করার জন্য আমি একটা স্লোগান বানালাম। স্লোগানটা কি? আন্ডারলাইন সি তো রেকটিফিকেশান সি একসেপ্টিং ফো। লাইনটা বল আবার, আন্ডারলাইন সি তো রেকটিফিকেশান সি একসেপ্টিং ফো। আবার আন্ডারলাইন সি তো রেকটিফিকেশান সি এক্সপেক্টিং ফো। এটা মার্কেটে বলার জন্য নয়, রাইট? একমাত্র নোবেল প্রাইজ পাওয়ার জন্য যদি কবিতা পাঠাতে হয় ওইখানে নরওয়েতে না কোথায় ইয়ে দেওয়া হয়, সেইখানে মাত্র এরকম কবিতা পাঠানো যাবে যে একটা আমাকে এইরকম একটা কবিতা লেখার জন্য, আমাকে স্লোগান লেখার জন্য তুমি আমাকে একটা নোবেল প্রাইজ দাও। লেখো, বলো কি বললাম? আন্ডারলাইন সি তো, বোঝার চেষ্টা করি কার আন্ডারলাইন, কার নিচে আন্ডারলাইন, কার নিচে আন্ডারলাইন, এটা বুঝতে হবে তো। সকালে মর্নিং ওয়াক, কার নিচে আন্ডারলাইন না? লাইনটা পড়লাম, পড়ে দেখলাম মেহরাজ বলে একটা লোক আছে, সে আমাকে টাকা দিয়েছে। তো আমি যখন করব তখন কি করব? মেহরাজকে নিয়ে চিন্তা করছি, তাই মেহরাজের তলে আন্ডারলাইন। এটা হচ্ছে আমার কারেক্ট অ্যাকাউন্ট, মেহরাজটা আমার। তা মেহরাজকে আন্ডারলাইন করে কী লিখে দিলাম? সি। যদি মেহরাজকে সি করেছি,
সি করেছি, তাহলে রেক্টিফিকেশনের সি হবে, সি মানে ক্রেডিট, সি মানে ক্রেডিট। তখন আমি বললাম যে চলো তুমি তাহলে এখানে এখানে জার্নালটা করো। না ভাই মেহরাজ ক্রেডিট করলাম, এখানে গিয়ে টু মেহরাজ ক্রেডিট করলাম, রাইট? এখানে মেহরাজটা অ্যাকসেপ্টিং মানে উল্টো হবে, যেটা ক্রেডিট করলাম এতক্ষণ ধরে একমাত্র ফো কন্ডিশনে। এই ফো মানে কি? ফিগার ওভারকাস্ট। ফো মানে কি? আমি বলি কি ফো মানে এনিমি, এফও ই ফো মানে কি? এনিমি মানে শত্রুপক্ষ। তা আমার ভাই যে পক্ষে ছিলাম এটা তার উল্টো পক্ষে যাবে। শত্রুপক্ষ মানে কি পক্ষ? তাহলে কেন নয় যে আমি এখানে মেহরাজকে ডেবিট করব? তাহলে মেহরাজ অরিজিনালি ওয়াজ ক্রেডিট ইন আওয়ার অ্যাকাউন্টস, নাও উই মেক ইট ডেবিট। এটা ভুলবো না তাহলে। ফিগার ওভারকাস্টে যে উল্টোটা হবে এটা বোঝা গেছে। আমি কোন থিমটা মানলাম বলো? এনিমি থিম মানলাম। এনিমি কি আমার পক্ষে না উল্টো পক্ষের? ভেরি ফাইন। দেন এখানে এসো, কী পেলাম না মেহরাজ ক্রেডিট পেলাম। তাহলে তিনবার মেহরাজকে ক্রেডিট করেছি আর একবার ডেবিট করে রেখে দিয়েছি। একটা জানালে দুটো পার্ট থাকে, একটা যদি ক্রেডিট পেয়েছি তাহলে আমাকে ডেবিট খুঁজতে হবে। এখন আমাকে বল, এইখানে আমি মেহরাজকে বদলে আমি কী লিখেছিলাম? মেঘরাজ লিখেছিলাম, তাহলে মেঘরাজ ডেবিট করব, রাইট? এইখানে আমি দেখলাম মেঘরাজের বদলে তো আমি ফেগরাজের গল্প নেই। গল্পটা ছিল এরকম যে লেখার কথা রাইট কত 5, রং কত করেছি 4,500। এই সবটাই কিন্তু মেহরাজের অ্যাকাউন্টে গিয়ে করেছি। অতএব মেহরাজের অ্যাকাউন্টে আন্ডারকাস্ট হয়েছে, মেহরাজ অ্যাকাউন্ট আন্ডারকাস্ট হয়েছে। এই আন্ডারকাস্ট ওভারকাস্ট আর সাইড চেঞ্জটা আমার ট্রায়াল ব্যালেন্সকে মিলতে দেয়নি। ট্রায়াল ব্যালেন্সকে যখন ট্রায়াল ব্যালেন্স না মেলে তখন সেটাকে আমরা ট্রান্সফার করি সাসপেন্স অ্যাকাউন্টে, রাইট? अगर ट्रायल बैलेंस नहीं मिला तो द डिफेंस अकाउंट इज ट्रांसफार टू সাসপেন্স অ্যাকাউন্টে। আমি ভেঙে আস্তে আস্তে বলছি, ভিডিও কত ছোট করবো এটা আমার উদ্দেশ্য হচ্ছে না, পাক্কা? তাহলে আমার সাসপেন্স অ্যাকাউন্ট কখন ক্রিয়েট হয়? তাড়াতাড়ি করে, রাইট? দেন রিপিট উইথ মি। দ্য ফার্স্ট জার্নাল কী করেছিলাম? মেঘরাজ টু মেহরাজ। প্রচুর বৃষ্টি পড়ছে, কোথা থেকে পড়ছে বলো? মেঘরাজ থেকে। উল্টো পাল্টা কথা বলছে, কোথেকে বলো? তাহলে মেঘরাজ টু মেহরাজ, প্রথম জার্নাল। পরে জার্নালে কি শিখলাম বলো? তারপরে জার্নালে কি করলাম? আর তারপরে জার্নালে কি করলাম? কিন্তু এখানে অশান্তিটা বলি, এইখানে যে ডিফারেন্সটা হয়েছিল 45,000 ঠিক আছে, বাট যখন আমি সাইড চেঞ্জ করব তখন ফিগার ডবল হয়ে যাবে। সাইড চেঞ্জ মানে আমি একে বলি ডাবল ফল্ট। কি বলি বল? একে তুই স্পিডে যাচ্ছিলি, একে তুই মোটর সাইকেল নিয়ে স্পিডে যাচ্ছিস, তারপরে কি করেছিস বুদ্ধি করে আবার সাইড চেঞ্জ করেছিস, ফট করে বাদিক থেকে লেন চেঞ্জ করেছিস, তো ডাবল ফল্ট হবে কি হবে না? আমি সেই জন্য বলি যে সাইড চেঞ্জ তো ফিগার ডবল। বলো আবার বল, সাইড চেঞ্জ তো। তাই এখানে 5,000 টাকা বেড়ে গিয়ে কত হবে? 10,000 টাকা। এইটুকু হোপফুলি বুঝে গেছি। ক্লিয়ার না? প্রশ্ন ছিল আরও লজিক্যাল ভাবো যে ভাই কেন এরকম হলো? স্যার আন্ডারলাইন সি বলে মেহরাজকে ক্রেডিট করেছি, এটা তো লজিক্যালি লোকে বুঝবে না। তখন লোককে বোঝানোর জন্য কি করলাম, আমি একটা রং জার্নাল কি করেছি না ক্যাশ টু মেঘরাজ কি করেছি বলো? ক্যাশ টু মেঘরাজ। রাইট জার্নাল কি হওয়া উচিত ছিল? ক্যাশ টু কি বলো? ক্যাশ টু মেহরাজ। তাহলে আমাকে ক্যাশ যেমন ছিল তেমনই আছে, ডেবিটে। কিন্তু भाई এখানে মেঘরাজকে কি করেছিলাম? क्रेडिट किया था, अभी उसको कैंसिल करने के लिए डेबिट किया, और मेहराज को लाना पड़ेगा ना, वी हैव टू ब्रिंग इन मेहराज इनटू द अकाउंट उइथ दैट अमाउंट ऑफ 5,000 रुपीज़। फाइन, तो इसको আমি কি করব বলো? ক্রেডিট করব। কত টাকা দিয়ে করব? 5,000 টাকা দিয়ে। চলবে কি না চলবে? এবার বুঝে গেছি আমি। এটা বুঝে বেরোম করে তো বুঝে নে, মজা লাগবে তোদের, যাকে বলে শেখা। মনে কর আমি ট্রায়াল ব্যালেন্স করলাম, কী করলাম বলো? আর ট্রায়াল ব্যালেন্সে মিললো না। কেন মিললো না সেটা বলবো? অন্য পেন্সিল টাইপের কিছু দে, ভালো লাগবে। না এত রং না, পেন্সিল চাইছি। হ্যাঁ তোমার পাস। তো মনে কর আমি এই জার্নালটা দিয়ে একটা ট্রানজ্যাকশান করছিলাম, এই ট্রায়াল ব্যালেন্স করছিলাম। মাত্র পৃথিবীতে একটাই মাত্র জার্নাল ছিল, আর সেটা দিয়ে আমি ট্রায়াল ব্যালেন্স করেছি, রাইট? কিরকম? তাহলে মেহরাজের কাছে কত পেয়েছি আমরা? লিখেছি কত? 4,500 টাকা। তাহলে তোমাকে যদি একখানা এখানে টিভি করতে বলতো, যদি একটা এটা হচ্ছে একটা টিভি, এটা একটা টিভি। এই টিভিটার ক্যাশ ডেবিট আছে, তো তুমি লিখলে ক্যাশ
কি সুন্দর পড়াশোনা দেখ একবার। ক্যাশ কত লিখলাম? 5,000, কোনো অসুবিধা নেই। আর তখন তুমি এখানে মেহেরাজকে লিখলে, মেহেরাজকে কত লিখলে? 4,500। तो तुम्हारा पास दो दिक मिलेगा लो की कितना डिफरेंस आया? 500 শর্ট আছে কোথায়? ক্রেডিট সাইডে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে তুমি শর্ট মেরেছো। শর্টটাকে আপাতত ফর দ্য টাইমিং তুমি বানিয়ে রেখেছো। फॉर द टाइमिंग तुम्हें सस्पेंस देके तुम ये मिला के रख दिया। जब ये मिल गया ना तখন সত্যি কি মিলেছে? লেটার ইউ হ্যাভ ফাইন্ড আউট দ্যাট कि दैट 500 रुपीज़ शॉर्ट लिखा था कहाँ पर? मेहराज में। ठीक ना भूल? लेटर डिस्कवर्ड आफ्टर क्लोजिंग द ट्रायल बैलेंस तुमको ये এটা ডিসকভার হয়েছে, রাইট? তাহলে সাসপেন্স অ্যাকাউন্টটাকে এখন কাটতে হবে ডিসকভার হওয়ার পরে। ওই কি করতে হবে? সাসপেন্স অ্যাকাউন্ট এখন কোন দিকে আছে? ক্রেডিট আর ডেবিটে। আমি এটাকে কাটতে গেলে কি করব? আমি ডেবিট করেছি না করিনি? দিস ইজ দ্য ফুল লজিক। বোঝা গেছে? এই লজিক্যাল চিন্তাটা করতে গেলে যে সময়টা লাগবে বাঁচাবার জন্য আমি শর্টকাট রুল বানালাম যে আন্ডারলাইন সি তো রেক্টিফিকেশন সি। আর ভুলবো এটা? সিমিলারলি এটা আমাকে তোরা বলবি। ভিডিও কিন্তু বড় হয়ে যাচ্ছে, ভেবেছিলাম আমি শর্টে করবো, বাট শর্ট ভিডিও মে নট ওয়ার্ক। তার থেকে বরং দেখে না ভালো। ये भी टीपी बनाया, तुम्हारा कैश में कितना आया बोल? लेकिन मेहराज में कितना लिखा? 50,000 टका। अभी सस्पेंस कहाँ आया? डेबिट में कितना आया? राइट, ये तो डेबिट हुआ। अभी इसको कैंसिल करने के लिए क्या करना पड़ेगा? इसको क्रेडिट कर दिया हम लोग। তাহলে দেখ এই এত বড় টেকনিক্যালটা আমি কি করেছি? একটা বাদামের খোলার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ইংলিশে বলে তাকে বলে ইনার নাটসেল। কি বলে শুনিস তোরা? ইনার নাটসেল মানে কি? পুরো বড় জিনিসটাকে না, তুমি না, বড় জিনিসকে যখন তুমি সামারাইজ করে ছোট করে দাও তখন বলে ইনার নাটসেল। ইডিয়ামস। চলো টেকনিক্যাল বোঝা গেছে এবার? তুই বলবি স্যার এটাও ওরকম বুঝিয়ে দিন না, মজা লাগছে। তো বোঝাবো নাকি? বললে বোঝাবো, নাহলে বোঝাবো না। ঠিক আছে, তাহলে এটা কি করে ডবল হলো বলি? বলি, তুই তো মেহরাজকে কোন দিকে লেখার কথা ছিল? এদিকে তো ক্যাশে লিখে দিয়েছিস কত? 5,000। हाँ 5,000 लिख दिया ना। मेहराज को लिखने के टाइम मेहराज को भी डेबिट कर दिया। मेहराज के की करेছি আমি? क्या करना था? क्रेडिट करना था, उसको डेबिट कर दिया। क्रेडिट करना था, उसको डेबिट कर दिया। अरे बाप, तो डेबिट में मेहराज बैठ रहा है इधर, डेबिट में मेहराज बैठ रहा है इधर। तो अभी सस्पेंस दोनों इक्वल करने के लिए सस्पेंस कहाँ है? क्रेडिट में सस्पेंस है 10,000 देने के मिल गया है ना। এখন we have find out the key error and we want to make it correct. We want to make correction করে দিলে কি সাসপেন্সটা আর প্রিভেল করবে? সাসপেন্সটাকে অ্যাকাউন্টে কি থাকবে? আর থাকবে না। হ্যাঁ কি না বল? এই মেরাজ কথা বলতে কি হয়েছে বলো? থাকবে না। তাহলে সাসপেন্স এখন কোন দিকে আছে? সাসপেন্স এখন কোন দিকে আছে? আবার उसको এখন আমি এটাকে এলিমিনেট করতে চাইছি। হাতে দিতে একবার। আমি মনে করছিলাম এটা ডিজার্ভ ছিল হাতে এটা, কেন কি এত ভালো করে এই জিনিসটা আমি বোধ দাওয়ে শিখেছি। আমার শর্টকাট শিখেছি, তোমার অরিজিনাল মেথডটা শিখেছি, টেকনিক্যাল মেথডটা শিখেছি মানে টেকনিক্যালি কী করে কাজটা করব আর মেথডিক্যালি এই যে লজিক আছে সেটা বুঝিয়ে দিয়েছি। ক্লিয়ার একদম? তখন আমি বললাম কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখো যে এরকমভাবে মেহরাজ দিয়ে তো পরীক্ষাতে কোশ্চেন আসবে না, एग्जाम में कैसे क्वेश्चन आ सकता है ऐसा देखो इधर। एक तो হয় কি লিখেছিলাম এটা an amount of 5,000 rupees 500 rupees for repairing of a building, for repairing of car, for repairing of something entered into that machine account or car account or asset account or building account somewhere। বাংলা কথা, রিপেয়ারিং ছিল একটা রেভিনিউ খরচা। রিপেয়ারিং কি ছিল বলো? রিপেয়ারিং একটা রেভিনিউ খরচা, ওটাকে কোথায় লিখে দিয়েছি? নড়াচ্ছি কেন আমি? রিপেয়ারিং একটা কি খরচা বলো? ওটাকে কি করে দিয়েছি? তাহলে যেটা নীতিগতভাবে বাঁদিকের আইটেম মানে রেভিনিউ আইটেম, সেটাকে আমি কি করেছি? নীতিগতভাবে ক্যাপিটাল করেছি। তাহলে আমার কিসের ভুল হয়ে গেল? নীতির ভুল হয়ে গেল। কিসের ভুল হয় বলো? নীতির ভুলকে ইংলিশে বলে এরার্স অফ প্রিন্সিপাল। কি বলে? सो दिस इज नथिंग बट एरर्स ऑफ प्रिंसिपल हो गया।
বোঝার দরকার নেই, পরীক্ষা থেকে জিজ্ঞাসা করবে না এটা কি, এটা কেরার্স অফ কি, মানে কেরার্স অফ কি মানে কি, মানে কোন ধরনের ভুল সেটা কেউ জিজ্ঞাসা করবে না, তুমি তোমার মতো করে বুঝলে যে এটা হলো এরার্স অফ প্রিন্সিপাল, রাইট কি রং? এই যে এরার্স অফ প্রিন্সিপাল হলো তাতে তোমার ওয়ান সাইডেড হলো না টু সাইডেড এফেক্ট হলো? টু সাইডেড, দুখানা অ্যাকাউন্টকে এফেক্ট দিচ্ছে। রিপেয়ার অ্যাকাউন্ট মে ভুল লিখেছি, লিখেছি কোথায়, বিলিং অ্যাকাউন্টে লিখেছি সেটা ভুল, আর রিপেয়ারে লিখিনি, তাহলে কটা অ্যাকাউন্টকে এফেক্ট করছে? তো এটাকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি যে ভাই এটা হচ্ছে টু সাইডেড এরার। এই যে নেমের ভুলটাকে কি বলি? টু সাইডেড এরার। তাহলে নেমের ভুল 90% কেসে হয় প্রিন্সিপালসের ভুল, 90% কেসে কী হয়? এরার্স অফ প্রিন্সিপাল 90%, আমি 10% ছেড়ে রাখলাম। মনে কর আমি বলেছিলাম যে প্রিয়াঙ্কা চোপড়া কোনো একটা ফিল্মে আছে, আমি ওকে দীপিকা পাড়ুকোন বলে দিয়েছি, তাহলে ও মেয়েটা নায়িকাই ছিল, নামের ভুল হয়েছে জাস্ট, ওখানে নীতিগতভাবে বেশি কোনো ভুল হলো না। কিন্তু মনে কর আমি একটা মোটরসাইকেল কিনেছি, আমি সেটাকে পারচেস ঢুকিয়ে দিয়েছি, রাইট? হ্যাঁ, আমি পারচেস করেছিলাম ফার্নিচার, আমি ওটাকে অ্যাসেট অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি, যেখানে কিনা ফার্নিচারই আমার কেনা বেচা, মানে আমাদের বিজনেস হচ্ছে অরিজিনালি ফার্নিচারের। তাহলে এই ধরনের ভুলকে আমরা বলি নীতিগত ভুল, এবং এটা দুটো অ্যাকাউন্টকে সাইমালটেনিয়াসলি এফেক্ট করে, তাই একে বলবো টু সাইডেড ভুল। কি বললাম বল? তাহলে নামের ভুলটা একটা ডেফিনেটলি একটা কি বলেছি আমি, নামের ভুলটাকে আমরা বলবো টু সাইডেড ভুল। আমার ভিডিও বোঝা যাচ্ছে? টু সাইডেড ভুল, রাইট কি রং? একদম ক্লিয়ার লাগছে আজকে? না হলে বল এখনো, আর কোনোদিন বলবো না কিন্তু এটা আইডিয়া। रिपेयरिंग चला गया कहाँ? बिल्डिंग में, তাহলে বিল্ডিংটা কাটবো আর রিপেয়ারিংটা আনবো। এত কাটা আনা ঝামেলা করার থেকে আমি কি বললাম, রিপেয়ারিং আমার কাছে এক্সপেন্সেস না ইনকাম? স্পিডে বলবি তাড়াতাড়ি। এক্সপেন্সেস ডেবিট না ক্রেডিট? ভাই রিপেয়ারিং ডেবিট, আন্ডারলাইন ডি, রাইট? তো রেক্টিফিকেশন ও রিপেয়ারিংকে ডেবিট করলাম, টু বিল্ডিং ওর ভাইটা ক্লিয়ার একদম? কখন ক্লিয়ার? নেক্সট, ওয়েজেস ফর ইনস্টলেশন অফ মেশিনারি, সেটা আমরা এন্ট্রি করে দিয়েছি কোথায়? ওয়েজেস অ্যাকাউন্টে। আমি দুটো লেবার লাগিয়েছিলাম মেশিন বসানোর জন্য, ওই খরচাটাকে আমি কি করেছি, মেশিন অ্যাকাউন্টে না দিয়ে ওয়েজেস অ্যাকাউন্টে দিয়েছি। এটা কি সত্যি ওয়েজেস? ওরা কি আমার চাষবাস করছে? ওরা মেশিনটা বসিয়ে দিয়ে চলে যাবে, এবং টাকাটা কিন্তু মেশিনের দামের সঙ্গে ধরা উচিত। সো এটা অরিজিনালি মেশিন অ্যাকাউন্ট, মেশিনে আন্ডারলাইন ডি মারলাম, মেশিন কখন ডি হয়? आने वाला मशीन को डेबिट करेगा और जाने वाला मशीन को क्रेडिट करेगा। তাহলে মেশিন মানেই যে ডেবিট হবে এমন কোনো কথা ঘটে যায়নি, এখানে বললাম মেশিন ডেবিট। কথা বুঝেছিস? বুঝি না? এখানে কী ধরনের ভুল হয়েছে একটুখানি মাথাটা লাগানোর চেষ্টা করলাম ভালো শিখতে গিয়ে। বললাম যে ক্যাপিটাল एक्सपेंडिचर ভুল करके रेवेन्यू एक्सपेंडिचर मान लिया। আমরা এটা কী করেছি বলো? ক্যাপিটালকে কী করেছি? রেভিনিউ করেছি। টু সাইডেড এরর হয়েছে। এত কিছু পরীক্ষা হওয়ার জন্য বুঝবো না, পরীক্ষা হলে বুঝবো মেশিনারি আন্ডারলাইন ডি, মেশিনারি তো রেক্টিফিকেশন ডি, মেশিন ডেবিট টু ওয়েজেস। আমি একটা স্টেশনারি ছিল, খাতা পেনপত্র ছিল, খাতা পেনপত্রগুলো আমি আমার পার্সোনাল ইউজের জন্য ইউজ করে নিয়েছি। খাতা পেনপত্র আমার মেয়ে পড়তে যাচ্ছে যখন, একটা আমার দোকান থেকে দুখানা খাতা নিয়ে বাড়ি গেছে, পড়তে গেছে স্যারের কাছে, তাহলে স্টেশনারি ইউজ ফর পার্সোনাল ইউজ, পার্সোনাল পারপাস। এই পার্সোনাল পারপাস মানে ড্রয়িংস আন্ডারলাইন ডি না সি? ডি। এটা আন্ডারলাইন করে ডি মারলাম, আন্ডারলাইন করে ডি করলাম, এবং মনে ভাবলাম এটা পার্সোনাল ইউজ মানে ড্রয়িংস এন্টার ইন স্টেশনারি অ্যাকাউন্ট। আমি ভুল করে তাকে স্টেশনারি খরচা খাতা ঢুকিয়ে দিয়েছি, তখন আমি বললাম ড্রয়িংস ডেবিট, আন্ডারলাইন ডি করলাম, টু তার ভাই স্টেশনারি। এইটুকু পর্যন্ত একদম ক্লিয়ার, রাইট? এই হলো আমার একটা ধরনের ভুল, যেটা মানুষ তিন ধরনের যে তিনটে ভুল করতে পারে, এর বেশি ভুল মানুষ আর করতেই পারে না। এরপরে যে ভুলগুলো হবে সেটা মিক্স চাউমিনের ভুল। কী বললাম? মিক্স চাউমিনের ভুল মানে কি? এই নামের সঙ্গে ফিগার মিশিয়ে ভুল করেছে। আরেকটা গাধা মতো মানে একদম অ্যাকাউন্টেন্ট রেখেছি, সে নাম তো ভুল করলো, ফির কী করলো? ফিগার মে ভুল করেছে, নামে ফিগারে ভুল করেছে, তো সাইড মে ভুল করেছে। এই নামের ভুলের সঙ্গে সাইড ভুল করে দিয়েছে, মানে মিশিয়ে ভুল করেছে, রাইট? আরেকটা ধরনের আছে, আমি দেখেছি তিন ধরনের ভুলই করেছে বেটা। নামও মেরেছে ভুল, তারপরে বল ফিগারও ভুল করেছে, তারপরে কি ভুল করেছে? সাইডও ভুল করে, তিনটে ভুল মিলিয়ে ভুল করেছে, হতেই পারে, অসম্ভব কী আছে? সো দিস আর দ্য মিক্সচার ভুল, মিক্সিং করে ভুল হবে, এবং ভেরি মজার জিনিস। ক্লিয়ার? তো মিক্স চাউমিন ভিডিওতে যেটা হবে, একটা সস পেন আছে এখানে কারোর কাছে?
সবুজ পেন আছে কার কাছে? না না, সবুজ কালার পেন ছেড়ে দে। তাহলে মিক্স চাউমিন যখন ভুল করবো তখন নামের সঙ্গে ফিগার ভুল করবো। কি ভুল করবো বলো? তাহলে এইখানে একটা দাগ মারলাম, নাম, আর এখান থেকে কে আসবে বলো? ফিগার আসবে। তাহলে এই ভুলটাকে নাম দেওয়া হলো কি ভুল বলো? নেম প্লাস ফিগার ভুল। নেম প্লাস, তাহলে নেম প্লাস ফিগারে যেমন ধরনের ভুল হয়, তাহলে ফিগারটা ইচ্ছা করলে আন্ডারকাস্ট হতে পারে, ওভারকাস্ট হতে পারে। ফিগারে যেমন ফু হতে পারে তেমনি ফো হতে পারে, রাইট কিরম? তাহলে এই দুটো অবস্থাতেই আমি নামের সঙ্গে ভুল করবো। তাহলে ভুলটা কিরকম হলো একটুখানি খুলে বলি। উই হ্যাভ রিসিভড আ সাম অফ 5,000 rupees ফ্রম মেহরাজ, এন্টার্ড ইন মেঘরাজ অ্যাজ 4,500। দুটো লাইন লেখা হলো। একটা হচ্ছে কার কাছে পেয়েছিলাম বলো? আমরা মেঘরাজ থেকে পেয়েছি, লিখেছি কোথায়? মেঘরাজে। আর 5,000 বদলে কত লিখেছি? তাহলে ভুলটা দুরকম হয়ে গেল। হ্যাঁ, ভুলটা আমার কাছে কত রকম হয়ে গেল বলো? দুটো মিলিয়ে ভুল হলো। তাহলে এক তো হচ্ছে যে ওই, এক তো হচ্ছে এই যে লেখার কথা মেহরাজ, রাইট, রংটা কি করেছি? মেঘরাজ করেছি রং। লেখার কথা ছিল 5,000, লিখেছি কত? 4,500 টাকা। কোয়েশ্চেনটা না হলো, এবার মেক দ্য আনসার। এখানে পদ্ধতি হচ্ছে ফার্স্টের নামটাকে সারাও, তারপরে ফিগারটাকে বসিয়ে দাও, বিচ মে সাসপেন্স। তাহলে কি বললাম তোকে? ফার্স্টে নাম আর বিচ মে সাসপেন্স। কি বললাম বলো? ফার্স্টে नेम करेक्शन, फार्स्ट नेम करेक्शन एज पर दिस रूल। ये रूल अप्लाई करके तुमको नेम करेक्शन करना पड़ेगा पहले। उसके बाद क्या करना पड़ेगा बोल? उसके बाद एनी डिफरेंस इज नथिंग बट सस्पेंस। अगर डेबिट में आया तो सस्पेंस, अगर क्रेडिट में आया वो भी सस्पेंस। क्लियर? फिर তাহলে এখানে একটা গল্প করি। মেঘরাজের বদলে কি করেছি? মেহরাজের বদলে কি করেছি? মেহরাজের বদলে মেঘরাজ করেছি, রাইট কি রং? আর কি করেছি? एंड की করেছি बोलो? 5,000 के लिए 5,000 के जगह में इन प्लेस ऑफ 5,000 वी हैव रिटन 50,000। ये भी रॉन्ग है, ये भी ये राइट है। ये दोनों केस हो सकता ना। अगर ये दोनों केस को तुम करेक्ट करेगा तो तुमको पहले क्या करना पड़ेगा? पहले नेम करेक्शन बीच में और नीच में सस्पेंस। কি বললাম? पहले नेम करेक्शन। তাহলে নেম এখানে আমি তাহলে বলে দিই, লিখে দিই, রুলটা লিখে দিই নাকি ভুলে যাবো পরে? নেম কারেকশন অ্যান্ড ডিফারেন্স ইজ সাসপেন্স। দিস ইজ আ রুল। ডিফারেন্স ইজ রাইট কিরম? ক্লিয়ার? ডিফারেন্স সাসপেন্স। এখন আমাকে বল নেম কারেকশন করতে গেলে আমি মেহরাজ আন্ডারলাইন সি তো আমার কাছে। মেহরাজ আন্ডারলাইন কি বলো? সি। তাহলে জানালে কি করবে এটাতে? না, আগে সাসপেন্স, আগে টু মেহরাজ। আগে কি বলো? মেহরাজ में कितना लिखना पड़ेगा? 5,000। এখানে কি এটা? এটা পরে বলছি। মেহরাজ এখানে ওটা পরে না, ওটা অন্যরকম হবে। মেহরাজকে কি করলাম? ডেবিট কাকে করবো? মেঘরাজকে আমি কত করেছিলাম? 4,500 টাকা দিয়ে কেটে দিলাম আমি। এখন এই 500 ডিফারেন্স যেটা হলো তাকে কি লিখবো? সাসপেন্স बीच में হয়েছে না নিচ में হয়েছে? बीच में মানে মাঝখানে। হ্যাঁ, এখানে লিখলাম সাসপেন্স। কত টাকা লিখলাম? জার্নাল শিখতে কোনো কষ্ট হলো? এখানে যাও, এখানেও আগে নাম কারেকশন করো। এখানে কিন্তু আমি ফিগার ওভার কাস্টে অ্যাকসেপ্টিং ফো উল্টো দেবো না, আগে নেম কারেকশন করো। নেম কারেকশানে তো ফিগার ওভার কাস্টে গল্প হয় না, তো নেম কারেকশনটা করে দাও আগে। ফার্স্টে লেখো কি? মেঘরাজ টু মেহরাজ। আমি বল মেঘরাজে ক টাকা লিখেছিলাম? আর মেহরাজে কত লিখতে হবে? এখন সাসপেন্সটা কোন দিকে আসছে? बीच में না নিচ में? ক্লিয়ার একদম? তাহলে প্রথমে মনে হচ্ছিল ভাই এটা তো বেশ ঝামেলা মার্কা ব্যাপার, একবার নাম ভুল করবে, একবার কি ভুল করবে? ফিগার ভুল করবে। ফিগারে ওভারকাস্ট হলো, আন্ডারকাস্ট, এখানে ওভারকাস্ট হলো নেই কিন্তু। ফার্স্টে নেম রুল অ্যান্ড ডিফারেন্স ইজ সাসপেন্স। এই রুলটা আমি বানিয়ে নিলাম নতুন করে।
এখানে কি রুল বানিয়েছিলাম, সাইড চেঞ্জ দ্য ফিগার ডবল, মনে আছে? তো টেক কেয়ার অফ ইট। ক্লিয়ার? এটা আরও মিক্সচারমিন করি তাহলে। এখন আমার কাছে হলো কি, নামের সঙ্গে সাইডে ভুল হবে। কি ভুল হলো বলো? নামের সঙ্গে এখান থেকে নামকে টানলাম, হ্যাঁ, নেম। ক্লিয়ার? নেম, আর কে আসবে? ভালো কথা, তাই করি, কী করবো। নামের সঙ্গে সাইড ভুল, নামের সঙ্গে সাইড ভুলকে এন প্লাস এস বলবো তো? কি বলো বলো? একে আমি বলি এন ফর নিমাই আর এস ফর সন্ন্যাস। কি বললাম? যেন নেভার ফরগেট। এটাকে যে কারেকশন পদ্ধতি করি তাকে বাংলায় নাম দিয়েছিলাম দুই ভাই ভুল। কি বললাম বলো? इंग्लिश में क्या बोलेगा? टू ब्रदर्स मिस्टेक। और हिंदी में क्या बोलेगा? बोल, हिंदी में क्या बोलेगा? दो भाई गलत। ঠিক আছে, দুই ভাই ভুল। কেন এর নাম দিলাম দুই ভাই ভুল সেটা বুঝতে পারি, অঙ্ক শেষ। ফাইন। আমি আন্ডারলাইনে বলো আমাকে, লাইনে যে লাইনটা শিখেছি তাতে আন্ডারলাইন মেহরাজ ক্রেডিট না ডেবিট? ক্রেডিট। মেহরাজ ক্রেডিট, মেহরাজ আন্ডারলাইন ক্রেডিট। ক্লিয়ার না? ক্লিয়ার না? নামের ভুল মানে মেহরাজকে বদলে আমি কি লিখেছি? মেঘরাজ। আমার লেখার কথা ছিল ক্রেডিট, उसको हम क्या कर दिया? ডেবিট। তাহলে এইখানে যে ভুলটা বোঝার চেষ্টা করো। ভুলটাতে কীরকম হলো, নিচে মেয়ে কী থাকবে? মেহরাজ। ভুলটা বুঝছি, হ্যাঁ, ভুলটা বুঝছি ভালো করে। মেহরাজ, এটা রাইট হওয়ার কথা, লিখে দিয়েছি কি? মেঘরাজ লিখে দিয়েছি, এটা রং। ফির এটা কি করার কথা ছিল? ক্রেডিট। আমি কি করেছি? মেঘরাজ লিখেছি, ফির একে আবার ডেবিট করে দিয়েছি। ভাই মেঘরাজকে ক্রেডিট রাখ, মেঘরাজকে ডেবিট করে দিয়েছি। এরকম জ্ঞানকর টাইপের ভুল, মারাত্মক টাইপের ভুল কী করে কারেকশন করবো ভাই? প্রচুর চিন্তা করতে হবে। তখন আমি আবার এর জন্য একটা শর্টকাট রুল বানালাম। কী রুল বানালাম? দুই ভাই ভুল। কী বললাম বল? আমাকে বল, মেহরাজ আন্ডারলাইন ক্রেডিট না ডেবিট? আবার বল। আর মেহরাজের ভাই যদি মেঘরাজ হয় তাহলে সেও ক্রেডিট হবে। চলবে না? চলবে না? তাহলে মেহরাজ ক্রেডিট হলে আন্ডারলাইনে যে ক্রেডিট আছে সেটা তার ভাইটাও ক্রেডিট হবে। এতক্ষণ ধরে কী হচ্ছিল না, মেঘরাজ ডেবিট করে মেহরাজকে ক্রেডিট করছিলাম। বাট যখনই নামের সঙ্গে সাইড ভুল হবে, একে এন প্লাস এস বলি, একে নিমাই সন্ন্যাস ভুল বলে, রাইট? তখন সেটাকে আমরা কী করব বল? দুই ভাই ভুলের রুলে যাব এবং সেখানে কি জার্নাল লিখব বলো? টু মেহরাজ। ফার্স্টে মেহরাজের ভাইয়ের নাম কি? মেঘরাজ। 5000 এবি 5000। এখানে কোনো তো ফিগার ভুল করিনি আমি। এর নাম দিলাম কি জন্য? ক্লিয়ার? একদম ক্লিয়ার। এইবারে এক অশান্তি হলো, বলবো কি বলবো না? এই যে ভুলটা হয় না, এটা মেবি বিফোর টিভি হতে পারে, বিফোর আফটার টিভি হতে পারে। আরও সহজ করে বলি। এখন আমাকে বল, ঠিক আছে, এটা 5000, এখানে সাসপেন্স অ্যাকাউন্টে হবে 10,000 টাকা, রাইট? এই জানাটা বুঝতে পারলাম তো। এই ধরনের যে কেসগুলো এরকম মেহরাজ মেঘরাজ করে পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে কিন্তু মেঘরাজ বলে আসবে না। পরীক্ষাতে কেমন করে আসবে? মনে কর বিলস পেয়েবল, আরও সহজ করে বলি আগে। মনে কর সেলস টু রাম, সেলস টু রাম rupees 5000 entered in বল। তাহলে কি বললাম? সেলস টু রাম 5000 rupees entered in the debit of না, রামকে কি হয়? রাম এখন ডেবিট টু সেলস তো, ক্রেডিট ইন দ্য ক্রেডিট অফ, entered in the credit of SAM account.
এন্টার ইন দ্য ক্রেডিট অফ স্যাম অ্যাকাউন্ট। এটার জন্য এই একটা লাইন হলো, এ আরেকটা লাইন আছে বি, সেলস টু আগে এটা শেষ করি, বিয়ের কথা পরে হচ্ছে। তো আমার এখানে জানালে কি হবে, সেলস টু রাম, তাহলে রামে আন্ডারলাইন করবো, আন্ডারলাইন করে ডি না সি লিখবো বলো? ডি লিখলাম। জার্নাল জেনে গেছি স্যার, অন্যরা বসে বসে ভাবুক আমি মেরে দিয়েছি পরীক্ষাতে। রাম ডেবিট, শ্যাম ডেবিট, সাসপেন্স। পাক্কা? জার্নাল ক্লিয়ার? নেক্সট একটা নিচ্ছি এক্সাম্পল। এইগুলো কিন্তু পরীক্ষাতে শিওর আসবে একটা, মানে এই নেম প্লাস সাইট ধর এমন এমন করতে যাবি না, ঠিক আছে, মানে গেল। পরের কোশ্চেন, হ্যাঁ, মনে কর আমি বলছিলাম ক্রেডিট সেল বি, এটা গেল আমার বেসিক কোশ্চেন, এটা গেল আমার এক্সাম্পল কোশ্চেন। হ্যাঁ, বি কোশ্চেনে বললাম যে ক্রেডিট সেল টু রাম, কাকে বিক্রি করেছি? রামকে আমি ক্রেডিট সেল করেছি, রুপিস মেবি 5,000, রাইট? এটাকে কি হলো, এটা এন্টার্ড, এটা ইন পারচেস অ্যাকাউন্ট। বাহ, মস্তি করে দিয়েছি পুরো। নামও ভুল করেছি, সাইড ভুল করেছি, কোথায় লিখলাম? লিখিনি তো, যে টু দ্য ডেবিট অফ, টু দ্য ক্রেডিট অফ, বললাম কি কথাটা? তাহলে কি সাইড চেঞ্জ হয়েছে না হয়নি? বলো, হয়েছে। কি করে হয়েছে? সেলস কি হয়? তাহলে অরিজিনালি তোমার কাছে সেলস ক্রেডিট আছে, আমি কোথায় লিখেছি বলো? পারচেসে লিখেছি। পারচেস ইটসেলফ ডেবিট না ক্রেডিট? তাহলে আমি ক্রেডিট করে ডেবিট কার্ড দিয়া, মানে এটা তোমাকে ডিরেক্টলি বলে দেবে না যে এটা হলো আমার সাইডে ভুল। তুমি ধরে নিলে যে ভাই সেলসওয়ালা যে আইটেম হ্যাঁ না, আর এর অপোজিট আইটেম হচ্ছে পারচেসওয়ালা। ক্লিয়ার? তখন তুমি জানাটা কি করে করবে বলি? সেলস ক্রেডিট হলে দুই ভাই বোন অনুযায়ী কি হবে? গুড, একদম তুই বিখ্যাত লোক আছিস। টু সেলস লিখলে আর কি লিখবে? টু পারচেস লিখবে, 5,000, রাইট? উপরে লিখবে রাম। উল্টো হয়ে গেল কি না? স্যার এতক্ষণ তো শেখাচ্ছিলেন সাসপেন্স হবে, এখন কি হয়ে গেল বলো? রাম কেন হলো? মনে করা গেল এন্ট্রি যখন করেছো না, মনে করা গেল তখন সেটা জার্নাল লেভেলে আছে। কি লেভেলে আছে? অ্যাকাউন্ট লেভেলে যায়নি তখনও পর্যন্ত। তখন তুমি রাম অ্যাকাউন্টটাকে কারেক্ট করার চেষ্টা করো। আবার বলি, ওরা ভুল করেছে কি করে জানিস? ওরা করেছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রাম করে দিয়েছে মস্তি করে। কি করেছে বলো? এর ভুলটা ধরতে গেলে কি করব? এই ভুলটা চেষ্টা করো, পরীক্ষাতে খুব ভুল হয় এটা। হ্যাঁ, কী করলাম বলো? পারচেস ডেবিট করে দিয়েছে আর রামকে কি করেছে? বারে বাহ, এই ধরনের ভুল জার্নাল করেছে, এটা হচ্ছে রং জার্নাল। এটা কারেক্ট করতে গেলে পারচেসকে কী করবো? আমি ক্রেডিট করলাম। রামকে কি করেছিল? ক্রেডিট করেছে। ওকে ডবল ফিগার দিয়ে ডেবিট করবো। আয় ওকে ডবল ফিগার দিয়ে ডেবিট করবো। কটা ফিগার দিয়ে ডেবিট করবো? ডবল ফিগার দিয়ে। আর সেলস তো আমি করিনি না ভুল করে, তো আমি সেলসে নিয়ে আসবো, সেলসে নিয়ে এলাম। জার্নালটা ক্লিয়ার? তাহলে ওরা কি করেছিল? ওরা জার্নাল লেভেলে ভুল করেছে। কোন লেভেলে বলো? তাহলে এটা হচ্ছে রং অ্যাট কিসে? অ্যাট জার্নাল লেভেল। জার্নাল আয় 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 আচ্ছা বস। এটা কি কোন লেভেলে ভুল করেছি বলো? এটা জার্নাল লেভেলে ভুল করেছি। ক্লিয়ার? আমি যদি জার্নাল লেভেলে ভুল করিনি, আমি যদি লেজার লেভেলে ভুল করতাম তাহলে কিন্তু সাসপেন্স করতাম। কারণ তুমি পরীক্ষা হলে বুঝবে কী করে ভাই এটা লেজার লেভেলে ভুল। তখন এই লাইনটাকে খেয়াল করার চেষ্টা করো। হ্যাঁ, লাইনটা কীভাবে দেবে। এটা বিয়ের 1 নম্বর কেস দিলাম। হ্যাঁ, এটা হলো বিয়ের 2 নম্বর কেস। বিয়ের 2 নম্বর কেসে বলছি ক্রেডিট সেল টু রাম, রুপিস কত? 5,000। পোস্টেড, ভাষাটা কি লিখছে বলো? পোস্টেড। অথবা টু দ্য ডেবিট অফ
টু দ্য মানে পোস্টিংয়ে ভুল হয়েছে। ও এখানে একটা সুবিধা আছে, এন্টার ইন পারচেস ডে বুক, এন্টার ইন পারচেস যদি বলে দিল ডে বুকে লিখতে ভুল হয়েছে, তখন তুমি এই জার্নাল দিয়ে যাও। আগে আমি এটাও সাসপেন্স করতাম, পরের দিকে বইগুলোতে দেখলাম ডে বুক মানে একটা জার্নাল, ডে বুক মানে কি, তো জার্নালে ভুলকে তুমি কারেকশন করে দেবে। এবার পোস্টেড টু পারচেস অ্যাকাউন্ট, তখন তুমি সিম্পল আইডিয়া সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু রাম, সরি পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস টু পারচেস। তাহলে কখন সাসপেন্স হবে কখন রাম হয় বোঝা গেছে না বোঝানি? জার্নাল লেভেলে হলে এরকম, এটা লেজার লেভেলে ভুল হয়েছে, লেজার লেভেলে ভুল হয়ে গেলে পোস্টিংয়ে ভুল হয়েছে, পোস্টিংয়ে ভুল হলে তোমার কাছে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে এটা মেটাতে হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার আছে এটা? এমন ধরনের প্রচুর ভুল হতে পারে, দেখে নিন। যেমন ধর বিলস রিসিভেবল, কী বললাম বলো, চলে গেছে বিপিতে, বিআর এন্টার করেছে কোথায়, বিপিতে, বিআর আন্ডারলাইন কি ডেবিট, তো জানালে কী করবো, বিআর ডেবিট বিপি ডেবিট টু বলো টু রামচন্দ্র হতে পারে যদি ওই লেভেলে হয়, না হলে কী লেভেল, যদি জার্নাল লেভেলে ভুল হয় তাহলে যদি বলে বিআর বুকে ভুল হয়েছে, লাইনটা ধরে এই সূক্ষ্ম জায়গাটা ধরার চেষ্টা করো। এমনকি বইগুলোও দেখেছি একই লাইন লিখে একটা বইতে একবার একরকম করেছে আবার এরকম করেছে, এখানে তোমার মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। বাট টেক কেয়ার, এটা জার্নাল লেভেলে ভুল হলে টু রাম লিখবে, আর যদি লেজার লেভেলে ভুল হয় বলে ধরতে পেরেছি আমি, তাহলে কী লিখবে বলো, বিআর বিপি টু সাসপেন্স। এগুলো নিয়ে বেশি উদাহরণ দিয়ে আমি ভিডিও বড় করতে চাইছি না। রিটার্ন ইনওয়ার্ড চলে গেছে, রিটার্ন আউটওয়ার্ডে একই গল্প, রিটার্ন চলে গেছে কোথায়, রিটার্ন আউটওয়ার্ডে, রিটার্ন ইনওয়ার্ড আন্ডারলাইন ডেবিট, রিটার্ন আউটওয়ার্ড চলে গেছে রিটার্ন ইনওয়ার্ডে, রিটার্ন আউটওয়ার্ড ক্রেডিট, এবং দুই ভাই ভুল পদ্ধতি চালাবো, সেটা কোনো অসুবিধা নেই তো। আমরা এই যে পাতাটাতে যা শিখলাম তাতে অলমোস্ট কমপ্লিট। এবার একটা ভুল হতে পারতো যে ফিগারের সঙ্গে সাইড, কি ভুল হতে পারো, তো যখন দেখাচ্ছি তখন মেথডিক্যাল দেখাচ্ছি, যখন একবার দেখিয়ে রাখি ছোট্ট করে, কার সঙ্গে কার বলো, ফিগারের সঙ্গে সাইড ভুল, কে ভুল হলো বলো, ফিগার প্লাস সাইড, এটা এক্স্যাক্টলি এই যে পদ্ধতি করেছো ওটাই। কি লিখবে বলো, টু সাসপেন্স, তাহলে ফিগার সঙ্গে সাইডটা একটু দেখিয়ে দিই। আমার কাছে মেহরাজই লিখেছি, হ্যাঁ, বাট মেহরাজকে আমি কি করেছি, ক্রেডিটকে কি করে দিয়েছি, মেহরাজ আন্ডারলাইন ক্রেডিট ছিল তো ওদের, মেহরাজকে আমি কি করেছি, মেহরাজকে ডেবিট করে দিয়েছি। হওয়ার কথা কি, মেহরাজ ক্রেডিট, নিচেটা রাইট আর উপরেটা রং। ক্লিয়ার? ফিগার মে কী করেছিলাম, এখানে 500 করে, এখানে আমি 500 টাকা করে দিয়েছি। কত টাকা করেছি বলো, আমি 500 টাকার গল্প করে দিয়েছি একখানে জার্নাল, মেহরাজকে ডেবিট করতে গিয়ে 500 টাকা করে দিয়েছি। বাট মেহরাজের ক্রেডিট অরিজিনালি কত টাকা হওয়ার কথা ছিল, 5000 টাকা, হ্যাঁ কি না বলো? তাহলে কী ভুল করলো বলো, এক তো মেহরাজকে हम लोग क्या लिख दिया, क्रेडिट कार्ड के बदले में डेबिट कर दिया, फिर फिर 500 के 5000 के बदले में 500 कर दिया, তো তোমাকে তখন ফিগার দুটো ডবল, বডি সাইড চেঞ্জ মানে ফিগার ডবল, এখানে ফিগার ডবল না, ফিগার অ্যাড। আরেকটুখানি বুঝিয়ে বলি, মনে কর তোর কাছে মেহরাজ ক্রেডিট, তো মেহরাজ ক্রেডিটই হবে, কোনো অসুবিধা নেই তো, মেহরাজ ক্রেডিট হলো, রাইট? মেহরাজ ক্রেডিট করতে গিয়ে তোমাকে 5000 টাকা আনতে হবে তো, কিন্তু মেহরাজকে ডেবিট করেছে 500 টাকা, তাহলে 5000 টাকা একবার আনবো, আর 500 টাকা কাটার জন্য 500 টাকাটা আবার ক্রেডিট করবো। আরও সহজ করে বলি, 500 টাকা ডেবিট ছিল, কাটতে গেলে মেহরাজ ক্রেডিট করবো 500 টাকা, 500 টাকা ডেবিট ছিল, কাটতে গেলে মেহরাজকে কী করবো, মেহরাজকে আমি ক্রেডিট করবো 500 টাকা, রাইট? তাহলে একবার তো লিখলাম 500 টাকা, মেহরাজকে ক্রেডিট আনতে হবে, তাহলে আবার লিখলাম 5000 টাকা, তাহলে ফিগার ডবলটা এখানে ফিগার প্লাস, ফিগার ডবল মানে এখানে 5500 টাকা, আর উপর মে কি লিখবে, ক্লিয়ার? এটা একটা এক্সাম্পল সাফিসিয়েন্ট, এর বেশি কিছু লাগে না। যে কোনো কিছু হোক না কেন, যদি দেখা গেল যে একই সঙ্গে এই ধরনের ভুল হয়েছে, ফিগার প্লাস সাইড, তুমি ফিগার দুটো ডবল করে এই যে সাইড চেঞ্জের রুল ছিল সেই রুলটা অ্যাপ্লাই করে দেবে। 5500 টাকা হবে, প্লাস করে যেটা হবে, মনে কর এই ভুল করেছে,
এটা এটা তোরা বল, তাহলে বোঝা যাবে। কত টাকা করার কথা ছিল? 5000 5,000 টাকা। করেছি ক টাকা? 50,000 টাকা। তাহলে জার্নালটা কি হবে? সাসপেন্স টু মেহরাজ, সাসপেন্স টু ফিগার দুটো যোগ করো, 55,000 টাকা। লিখে রাখি, লিখে নি, এটা লিখে দিই। হ্যাঁ, কোথায় লিখবার জায়গা নেই, এটা মনে রাখো। যাকে আমি বলে দিচ্ছি, যদি এই ভুলটা হতো তাহলে এখানে গিয়ে কী ভুল হতো, এখানে গিয়ে কীরকমভাবে হতো না, আমি লিখতাম সাসপেন্স টু কি, টু মেহরাজ, 5,000 টাকা আনার কথা আর 50,000 টাকা কাটার কথা, মেলালে কত হয়ে গেল? এই একটা জার্নাল পেলাম 50, মানে ফিগার প্লাস না হয়ে, ফিগার ডাবল না হয়ে আমাদের উল্টা দাঁড়িয়েছে ফিগার প্লাস। আমার 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 ক্লিয়ার রাস্তা? দিস ইজ ফিগার প্লাস সাইডে ভুল। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি, যদি দরকার লাগে তো তুমি স্ক্রিনশট নিয়ে এটাকে কাজ করবে, হ্যাঁ, তুলবে। না, আমি ছবিটা একসঙ্গে আসছে না কেন? দাঁড়া, এই হলো একটা কমপ্লিট। এটাকে 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 সরাতে, এটাকে ছবি তোলা যাবে হ্যাঁ স্যার। এখান থেকে? এখানে স্ন্যাপ না যায় না এমনি? স্যার ফ্ল্যাশ মেরে তুললে ভালো হবে না, হয়ে যাবে, দাঁড়া। এটা কী করে করতে হয়? একটা বাটন স্যার ওই সাইডে ও ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, এটা টিপলে হয়ে যায় না? ওটা ভালো আছে। ওকে, বাই, ওভার।